হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। এই আটার রেসিপিটা চাইলে ব্রেকফাস্টেও বানাতে পারেন, চাইলে রাতের ডিনারে। খুবই সিম্পল একটা রেসিপি, বাট খেতে খুবই মজাদার। তো চলুন রেসিপি দেখে নিই। সর্বপ্রথম 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, আপনারা এখানে ময়দার ব্যবহার করতে পারেন। দেন 1/2 কাপ পরিমাণ সুজি নিয়ে নেব। একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব, দেন জিরা গুঁড়ো দিয়ে দেব, দেন লঙ্কার গুঁড়ো দেব। এটা শুধু আমি কালারের জন্য ব্যবহার করছি, আপনারা চাইলে না অ্যাড করতে পারেন। এবং আজওয়াইন দেব। বন্ধুরা, আজওয়াইনটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রেসিপির ফ্লেভারটা কিন্তু দারুণ আসবে। এইবার সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে একটি চামচের মাধ্যমে মিক্স করে নেব এবং স্বাদ মতো লবণ দিয়ে দেব। আবারও ভালো করে মিক্স করে নেব এবং 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে এখানে 1 বা একাধিক ডিমের ব্যবহার করতে পারেন, তবে মনে রাখবেন যত বেশি ডিমের ব্যবহার করবেন ততই রেসিপিটা খেতে ভালো লাগবে। এইবার সমস্ত উপকরণগুলিকে একটু ভালো করে মিক্স করে নিয়েছি। সমস্ত উপকরণকে জল দিয়ে ভালো করে মিক্স করে মিডিয়াম কনসিস্টেন্সি ব্যাটার রেডি করব। সব জল একেবারে দিলে হবে না, অল্প অল্প জল দেব এবং বারে বারে মিক্স করে নেব। মিশ্রণটি একদম ঘন হবে না, আবার পাতলাও হবে না। দেখুন ঠিক এমন হবে ব্যাটারের কনসিস্টেন্সি। এইবার ব্যাটার এখানে আমাদের রেডি হয়ে গেছে। রেস্টে রাখবো 10 মিনিটের জন্য, ফলে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। এই রেসিপিটিকে একদম হেলদি করার জন্য কিছু সবজি দিয়ে দেব। তার জন্য এমন একটি গ্রেটার নিয়ে গাজর ও ক্যাপসিকামকে গ্রেট করে নেব। তবে আপনারা যদি চান এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। দেখুন এখানে গাজরটা গ্রেট করা হয়ে গেছে। এবার ক্যাপসিকামকে গ্রেট করে নেব এবং অল্প পরিমাণে একটু কুচানো লঙ্কা দিয়ে দেব। তবে ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এটি কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ একটি হেলদি টিফিন রেসিপি। আপনার বাচ্চা যদি সবজি খেতে না চায়, এমন করে সবজি প্রেজেন্ট করুন, আশা করছি অনেক মজা করে খাবে। 10 মিনিট পর ব্যাটারটাকে দেখে নেব এবং একে একে সব সবজিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। কোনো বেকিং সোডা কিছুই লাগবে না। ভালো করে মিক্স করতে হবে সমস্ত উপকরণগুলিকে। মিশ্রণটি এখানে রেডি হয়ে গেছে। আশা করি এর টেক্সচার দেখে বুঝতে পারছেন কেমন হবে। এবার একটি ফ্রাইং প্যান নিয়েছি এবং সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে এমন ব্রাশ দিয়ে ব্রাশ করে নেব। চারিদিকে অয়েলটাকে স্প্রেড করে নেব। দেন মাঝখান বরাবর ব্যাটারটাকে দিয়ে দেব চামচের মাধ্যমে এবং চারিদিক থেকে গোল করে স্প্রেড করে নেব। দেখুন এইবার মিশ্রণটিকে 2 থেকে 3 মিনিট কুক করব। কোন সময় উল্টিয়ে দিতে হবে কিভাবে বুঝবেন? এইভাবে যখন ড্রাই হয়ে যাবে তখন উল্টিয়ে দিয়ে অপর দিকটাকেও ভালো করে কুক করে নেব। এই দিকেও 2 মিনিট ওয়েট করব ভালো করে কুক হওয়ার জন্য। দেখুন পারফেক্টলি কালার চলে এসেছে এবং প্রপার কুকও হয়ে গেছে। তাহলে আশা করছি বুঝতে পারছেন এটা কতটা সিম্পল বানানো। ব্রেকফাস্ট কিংবা ডিনারে বানিয়ে নেওয়াটা যেমন সোজা, আর এটা শুধু টমেটো কেচাপ দিয়েই কিন্তু খেতে পারবেন। আরও একটি ফ্রাই করে দেখাচ্ছি কত সুন্দরভাবে রেডি হয়েছে। দেন প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি সম্পূর্ণ রেসিপি আপনাদের ভালো লেগেছে।
তো বন্ধুরা, ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। এতে করে আমার কোনো ভিডিওটাকে আপনারা মিস করতে পারবেন না। খুবই শীঘ্রই দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।